আসসালামু আলাইকুম। আজ আমি ব্যাংকিং সেক্টরের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলবো। একজন ব্যাংকার হিসাবে সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের এই কথা বলা। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে সম্মানিত গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাবেন। আপনারা ইদানিং লক্ষ্য করেছেন ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা উত্তোলন করা যাচ্ছে না। এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। তবে আপনারা কেন পর্যাপ্ত টাকা উত্তোলন করতে পারছেন না, এ নিয়ে আমি আমার ওপিনিয়ন শেয়ার করব। আপনারা জানেন আমরা একটি বিপ্লব পরবর্তী অবস্থায় আছি। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছিল। আমরা জানি যে কোনো দুর্যোগ অথবা পলিটিক্যাল আনরেস্ট পরবর্তী সময়ে এসব ঘটনা খুবই স্বাভাবিক ব্যাপার। ছাত্র জনতার বিপ্লবের পরে আমাদের দেশে ওইভাবে 3 দিন কোনো সরকার ছিল না। এসব কারণে আইন শৃঙ্খলার অনেকটাই অবনতি হয়েছিল। এই কারণে কেন্দ্রীয় ব্যাংক 10ই আগস্ট এ নিয়ে একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয় একজন গ্রাহক সর্বোচ্চ একটি অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবে। তবে সময়ের সাথে সাথে আইন শৃঙ্খলার উন্নতি হবার কারণে বাংলাদেশ ব্যাংক 18ই আগস্ট নতুন একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয়েছে একজন গ্রাহক তার যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা উত্তোলন করতে পারবে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র আইন শৃঙ্খলার অবনতি হবার কারণেই বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করতে বাধ্য হয়েছিল। যেহেতু দিনে দিনে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে, এ কারণেই বাংলাদেশ ব্যাংক নতুন এই সার্কুলার জারি করেছে। এ থেকে আমরা যা বুঝতে পারলাম, পর্যাপ্ত টাকা উত্তোলন করতে না পারার পিছনে শুধুমাত্র আইন শৃঙ্খলার অবনতি এ কারণটি দায়ী। অ্যাকচুয়ালি টাকা পয়সা নিয়ে কেউ যাতে পালিয়ে যেতে না পারে তাই এই সিদ্ধান্ত। প্রকৃত অর্থে আপনার টাকার নিরাপত্তা দিতেই কেন্দ্রীয় ব্যাংক এই কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে। এবারে আসি কেন এটিএম বুথে সব সময় টাকা পাওয়া যাচ্ছে না। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন কিছু ঝুঁকিপূর্ণ এরিয়াতে সবসময় এটিএম বুথ খোলা থাকছে না অথবা পর্যাপ্ত পরিমাণ টাকা উত্তোলন করা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জেলায় ডাকাতির উৎপাত বেড়ে গিয়েছিল। তাই সিকিউরিটি নিশ্চিতের জন্য ব্যাংক অনেক সময় ঝুঁকিপূর্ণ এরিয়াতে এটিএম বুথগুলোকে বন্ধ রেখেছিল। অনেক সময় নিরাপত্তা ইস্যুতে এটিএম বুথে যথাসময়ে টাকা লোড করাও সম্ভব হয়নি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ এ ধরনের গুজবে কান দিবেন না যে ব্যাংকে টাকা নাই অথবা ব্যাংক থাকবে না। আপনাদেরকে আমি আমার স্বল্প জ্ঞান থেকে এতটুকু বলতে পারি, আপনাদের যাদের টাকা ব্যাংকে আছে ইনশাল্লাহ তা সুরক্ষিতই থাকবে। বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে তাদের কার্যক্রম শুরু করলে এই সংকট অচিরেই কেটে যাবে। এবারে কিছু আশার কথা বলি। আপনারা অবগত আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের কার্যকরী ভূমিকা নিয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে যুগান্তকারী পরিবর্তন। বর্তমানে গভর্নর সহ অন্যান্য যারা পরিচালনার নেতৃত্বে আছেন তারা অতি দ্রুতই ব্যাংকিং সেক্টরে সুদিন ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা নিয়েছেন এবং আরও কার্যকরী ভূমিকা নেবেন। এছাড়াও অনেকগুলো কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে এবং আরও আসবে। এর সাথে সাথে আমরা দেখতে পেয়েছি ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহ। আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের সর্বোত্তক চেষ্টা করেছে যাতে আমাদের বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানের রেমিটেন্স প্রবাহ বিগত সময়ের থেকে অনেকটাই আশাব্যঞ্জক। তাই আপনাদেরকে আশা নিয়ে বলতে চাই অতি দ্রুতই ব্যাংকিং সেক্টরে পজিটিভ পরিবর্তন আসবে। তাই কোনো প্রকার গুজবে কান না দিয়ে সহযোগিতার মানসিকতা নিয়ে ব্যাংকিং সেক্টরকে আরও শক্তিশালী করতে আপনি ভূমিকা রাখবেন। নতুন এই বাংলাদেশ হোক আমাদের স্বপ্নের মতো। এই শুভকামনায় আল্লাহ হাফেজ।